আজকে ভারতের বাংলাদেশে মিসাইল ছোড়া সম্পর্কে এমন কিছু বলতে চলেছি যা আপনাদের মাথা সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিবে। কারণ ভারত হঠাৎ বঙ্গোপসাগরে নেটম জারি করে, অর্থাৎ বঙ্গোপসাগরের বেশ কিছু এলাকায় ডেঞ্জার জোন ঘোষণা করে। এই সময় যে কোনো কিছুই হতে পারে, কিন্তু নেটম জারির পরপরই ভারত বাংলাদেশের উপকূলের একেবারে পাশ ঘেঁষেই একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে মারে। এই ক্ষেপণাস্ত্রগুলো কতটুকু শক্তিশালী তা আপনার কল্পনার বাইরে। কারণ এই ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশের হৃৎপিণ্ড ঢাকায় মাত্র 6 মিনিট 20 সেকেন্ডে আঘাত হানতে পারে। তার মানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢাকায় রেড অ্যালার্ট জারি করলেও ঢাকার মানুষরা এই বোমার আঘাত থেকে বাঁচতে পারবে না। এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো এটি বাংলাদেশের যে কোনো প্রান্তে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামকে কয়েক সেকেন্ডেই পঙ্গু করে দিতে পারে। এই আইআরবিএম ক্ষেপণাস্ত্র একবারের আঘাতে কোনো এলাকাকে অর্ধ কিলোমিটার পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। চিন্তার বিষয় হলো ভারত এই মিসাইল মহড়া এমন সময়ে চালিয়েছে যা বাংলাদেশের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই সময়ে গত বছর ভারত পাকিস্তানের সীমান্তে ঢুকে মিসাইল হামলা চালিয়েছিল, যার নাম ছিল অপারেশন সিন্দুর। আর এটির মাধ্যমে ভারত বাংলাদেশকে একটি ক্লিয়ার কাট মেসেজ দিতে চায়, আর সেটা হলো ভারতের দাসত্ব মেনে না নিলে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতোই করা হবে। আপনি কি ভারতের দাসত্ব মেনে নেবেন, নাকি বাংলাদেশকে রক্ষায় নিজের জীবন বাজি রাখবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। আর এইরকম কন্টেন্ট পেতে আমি সাদমান জামিকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না। সাথেই থাকুন।